কিছুদিন আগে আমি একটা রিলস দিয়েছিলাম, সে রিলসে উল্লেখ ছিল যে সুখ কাকে বলে। তখন আমি বলেছিলাম যে সুস্থতাই হচ্ছে একমাত্র সুখ, কারণ যে সুখ পেতে হলে কিন্তু সুস্থ থাকতে হবে, এটাই বলেছিলাম। তারপর প্রকৃত সুখের কথা বলেছিলাম যে প্রকৃত সুখী আসলে কারা। তখন অনেকে আমার মেসেঞ্জারে বলেছেন যে সুখ আসলে ভালো থাকা তাকেই সুখে মানে সুখ বলে না। কিন্তু আমি না, আজ আমি ঠিক উপলব্ধি করতে পেরেছি, যেহেতু আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ, তার সামনে আমি কত রকমের খাবার দিয়েছি, কত ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু সে বলতেছে যে আমার কিছুই খেতে ইচ্ছে করতেছে না, একটু ভালো লাগতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কি আমি কিভাবে যে গুছিয়ে বলবো সেটাই বলতে পারতেছিলাম না। আসলে কি আমার ছেলেটা দুদিন যাবৎ, 2 দিন না 4 দিন হয়ে গেছে, 4 দিন যাবৎ খুব অসুস্থ। অসুস্থ বলতে ওর অনেক বেশি জ্বর। আজকে আলহামদুলিল্লাহ আজকে দুপুর থেকে একটু কম, যার কারণে আমি গতকালও কিন্তু লং ভিডিও দিই নাই। আজকেও এত রাত হয়ে গেছে, ভাবছিলাম না দিব, কিন্তু 2 দিন না দিলে আবার রিস্কটা একদম কমে যায়, তখন আর ভালো লাগে না। তারপর আমি আমার ছেলেকে কি জিজ্ঞেস করেছিলাম জানেন? বলেছিলাম যে বাবা আসলে বলো তো সুখ কোথায় পাওয়া যায়, আর সুখের একটা সংজ্ঞা দিতে পারবা? মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ছেলে তো এখন বড় হয়েছে, যেহেতু সে এখন ভার্সিটিতে পড়ে। ভার্সিটি বলতে ওকে ভর্তি করিয়েছি, কিন্তু এখনো ক্লাস শুরু হয় নাই। তার মানে কি সে তো বড় হয়ে গেছে, তাই না? কিন্তু হ্যাঁ, ভার্সিটির কথা শুনলে কিন্তু মনে করে যে সবাই অনেক বড় হয়ে গেছে, কিন্তু বাবা মায়ের কাছে কিন্তু কোনো সন্তানই বড় হয় না। ইন্টারমিডিয়েট পাস করার পর তাকে ডেভোডিলে ভর্তি করেছি। আসলে ওইটাই আর কি, মানে ইন্টারমিডিয়েট পাস করা এখনো এরকমই আছে। তারপর কিন্তু দেখুন আমি আসলে কি বলবো, আমি যখন বলেছি আমার ছেলেকে যে বাবা বলো না সুখ কাকে বলে, বলে যে আম্মু গো আমাকে একটু সুস্থ করে দাও, তাহলে মনে হয় যে আমি সবচেয়ে বেশি সুখী। তার মানে কি আমার সংজ্ঞার সাথে কি ওর কথার মিল আছে না? আমি বললাম যে বাবা আমি কিভাবে সুস্থ করবো তোমাকে? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ঠিক তোমাকে সুস্থ করে দেবে। তারপর আমার রান্না এলোমেলো রান্নাগুলা করেছি, যে এলোমেলো রান্নাগুলো তো দেখাইলাম, যে বরবটি দিয়ে কিন্তু আমি এখানে ফেওয়া শুটকি দিয়ে ভাজি করেছি। আসলে সবকিছুই কিন্তু আমার আসলে এলোমেলো রান্না। তারপর দেখুন আমি চলে গিয়েছিলাম সেদিন আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে। এই যে আমার ছোট বোনগুলো পেয়ারা পাড়তেছে আর আমি এগুলো নিতেছি। আর ওদের ওদের এখানে গিয়েছিলাম কারণ হলো ওর দেবর মারা গিয়েছিল, যার কারণে ওখানে যাওয়া হয়েছিল। আর ওদের এখান থেকে পেয়ারা পারলাম আর চারদিকটা একটু ঘুরে দেখলাম আর কি। দেখুন কত সুন্দর, ওদের গ্রামের বাড়ি এটা। অবশ্য ও এখানে থাকে না, ওদের এখানে বাড়ি করা আছে কিন্তু থাকে না ওরা এখানে, যেহেতু শ্বশুর মারা গেছে তাই চলে আসছে। এটা হলো সিলেট থেকে ঢাকার যে রাস্তা মহাসড়ক, ওই সড়কটা। দেখুন আমার ছোট ভাই ভাগিনা রাত হয়ে গেছে, কিন্তু আমাকে চলে আসতে হবে। এই যে কত রাত, একদম এই যে রাস্তা দিয়ে একদম নিরিবিলি রাস্তা, দুই পাশে একদম খেতে ভর্তি, দুই পাশে দিয়ে ক্ষেত, মাঝে দিয়ে এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে একটু সামনে এসে তারপর আমাকে গাড়িতে উঠতে হবে, কিন্তু কি করব একা তো আমি। আর আমার ভাই আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আবার ওখানেই চলে যাবে। আমার আসলে একদিক দিয়ে কিন্তু ভালোই লাগতেছিল, আরেক দিকে একটু ভয়ও লাগতেছিল, যেহেতু রাতের বেলা তো, রাতের আকাশ, রাতের রাস্তা কেমন জানি লাগে। আসলে এইভাবে আসলে অনেক দিন যাবৎ যাওয়া হয় না কোথাও রাতে। আমি গ্রামেতে এমনিতে রাতে আমার যাওয়া হয় না, খুব কম যাওয়া হয়। তারপর ওই যে আমার বাগিনা বলতেছে যে দেখো খালামুনি রাতের আকাশটা কত সুন্দর, কিন্তু রাতের কি আকাশ দেখা যায়? ও বলতেছে যে দেখা যায়, দেখো কত সুন্দর লাগতেছে। আমিও তাকাই আছি, কি করব। তারপর দেখুন আজ আমি যা যা রান্না করেছি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করেছি, আর কোথায় কোথায় গিয়েছি সবও শেয়ার করেছি, কিন্তু মনটা একটু ভালো নেই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।